নমস্কার স্যার, আশা করছি আপনি ভালো আছেন। এর আগেও আপনার বাড়িতে এসেছিলাম। তো স্যার, এর আগে যে ভিডিও করেছিলাম সেখান থেকে অনেকেই হেল্পফুল হয়েছে, তবে কিছু মানুষের কিছু ডাউট রয়েছে, সেগুলো অবশ্যই ক্লিয়ার করব। তার সাথে সাথে নতুন কোনো যদি আপডেট এসে থাকে বা চেঞ্জ এসে থাকে, কারণ বিভিন্ন কোম্পানি পার ডে আপডেট হয়, বিভিন্ন ধরনের চেঞ্জেস আনে, তো সেগুলো আপনার কাছে জানতে চাইবো। তো প্রথমে বলবো স্যার, আপনি কেমন আছেন বলুন, কারণ অনেক দিন পর দেখা হচ্ছে। ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো স্যার, নতুন আপডেট হিসেবে কিছু কি এসছে কি কোম্পানিতে? হ্যাঁ, অনেক কিছু তো নতুন নতুন তো আপডেট হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার ডেভেলপার যে টিম রয়েছে সেখান থেকে তোমার অনেক নিত্য নতুন আরো মার্কেটিং টুলস নিয়ে আসছে, যাতে মানুষ ঘরে বসে ইজিলি তোমার স্মার্টফোনের মাধ্যমে কাজটা করতে পারে এবং উপার্জনটা যাতে আরো ফাস্ট করতে পারে। আমরা কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছি এবং সেইভাবেই আমাদের আয়োজন চলছে। ওকে। তো এখানে মোটামুটি কাজের জন্য এর আগেও আপনি যেটা বলেছিলেন যে ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে পারবে, মোবাইল ফোন হলেই কাজ করতে পারবে, রাইট? মানে কোনো ল্যাপটপ বা ডেস্কটপের কোনো কিছু প্রয়োজন এখানে পড়ছে না। কারো ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে, কারো বলার অবকাশ থাকে না, সেখান থেকে তো তোমার করতেই পারবে। যদি তোমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নাও থাকে, তুমি নর্মাল স্মার্টফোনের মাধ্যমে, সিম্পল স্মার্টফোনের মাধ্যমে সে বাড়িতে বসে কাজ করতে পারবে। ওকে। মানে এর জন্য মানে মান্থলি এরকম কোনো ব্যাপার আছে যে ইন্টারনেট এত টাকা রিচার্জ করতে হবে, ইন্টারনেট খুব ভালো থাকতে হবে, এমন কোনো ব্যাপার? দেখো, একটা জিনিস তো থাকতেই হবে, তোমার নেট। সেটা বুঝতে পারছি। মানে বিষয়টা কী হয়ে যায়, অনেকে কোশ্চেন করছিল, দাদা আমার বাড়ি ওয়াইফাই নেই বা আমি এই প্রবলেমটা ফেস করবো কি না, কারণ মানে আমাদের দিকটা যেমন কলকাতা এরিয়াতে নেটওয়ার্ক খুব ভালো, তবে গ্রামের দিকটা একটু খারাপ থাকে। হ্যাঁ, মোটামুটি দেখো, একটা জিনিস যেটা দরকার হয়, এখানে ক্লাসটা শিখতে হবে, শেখার ব্যাপারটা কিন্তু শেখার পুরো ব্যাপারটাই তোমার অনলাইনের উপর নির্ভর করে। আমাদের সাথে জুমের মাধ্যমে ক্লাস হয়, জুমের মাধ্যমে সবকিছু শেখানো হয়। এই ক্লাসটা অ্যাটেন্ড করার মতো নেট থাকা বা সেই সুবিধাটা তো পেতেই হবে, না হলে অনলাইনে কাজটা সে করে যাবে। আচ্ছা স্যার, ক্যান্ডিডেটদের কিছু কোয়ারিজ ছিল, সেগুলো জিজ্ঞাসা করে নিই, দেন আমরা মানে ক্রাইটেরিয়াতে আবারও আসছি। তো কিছু ক্যান্ডিডেট আমাকে বলছিল, যে নাম্বারটা আগেরবার ভিডিওতে ডেসক্রিপশানে দেওয়া হয়েছিল, যে সেই নাম্বার থেকে সবসময় মানে টাইমের মধ্যে, ধরুন 10টা থেকে 6টা এটা কলিং টাইম আমি ধরে নিচ্ছি, তো সেই টাইমের মধ্যে কল রিসিভ হচ্ছে না, এই বিষয়টা একটু ইস্যু হচ্ছে, এটা মানে শর্ট আউট কি হয়ে গেছে কি? অ্যাকচুয়ালি দেখো, ব্যাপারটা কি হয়, আমরা চেষ্টা করি সাধ্যমতো যারা ফোন করছেন আমরা তাদের সমস্ত কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু কি হয় বুঝতেই পারছি যে একসাথে না একটা প্রচুর ফোন আসে। এবার সকলের ফোন সবসময় রিসিভ করে ওঠা হয় না, কারণ আমাদের অন্যান্য অফিসিয়াল কাজে থাকে। এবার ব্যাপারটা কি হয়, ভালো হয় যদি ওনারা ফোনে না পায়, ফোনে আমরা রিসিভ অবশ্যই করবো, যদি না পায় তো হোয়াটসঅ্যাপে যদি ওরা কমিউনিকেট করে, হোয়াটসঅ্যাপে জাস্ট এসে যদি কেউ তার নাম, লোকেশন, বয়স আর এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে পাঠিয়ে দেয়, তখন আমরা তার কাছে একটা মোটামুটি একটা জিস্ট ডিটেলস মানে যতটুকু কনভারসেশন দরকার আপনারা করে দেবেন মানে শেয়ার করি, এবং তারপরে আমরা বাকি ডিটেলসটা সম্পূর্ণ আমরা ক্লাস থেকেই বলতে পারি জুমের মাধ্যমে। কারণ কিছুদিন আগে আমাকে একজন ফোন করেছিল এই ইস্যুটা নিয়ে কোশ্চেন করছিল। অবশ্যই। তো সেই ইস্যুটা আপনাকে জানালাম। তো এটা একটু তাড়াতাড়ি করবেন, এবং যারা নতুন দেখছেন ভিডিও তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, এবং যারা প্রিভিয়াস কাজ করছে তাদের অনেকের সাথে কথা হয়েছে, তার থেকে স্যার আরও ভালো বলতে পারবে যে ইনকাম পরে আসছি, আগে শিখতে হবে। স্যার আগেরবারও বলেছে যে আগে বিষয়টাকে শিখতে হবে, ইনকাম লাইফে অনেক করতে পারবে, কিন্তু বিষয়টা যদি শিখে যাও তাহলে আরও ভালো করতে পারবে, এটাই হলো মেন কথা। তো স্যার, মোটামুটি ক্যান্ডিডেটদের মধ্যে আরেকটা ডাউট রয়েছে যে মানে এখানে অ্যাড হতে হচ্ছে, মানে স্যারের নিচে কাজ করতে হচ্ছে, আবার আমাকেও কাউকে অ্যাড করাতে হবে কিনা, মানে নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা আবারও সেই কোশ্চেনটাই ঘুরে ফিরে আসছে, আমাকে অনেকে কল করেছিল। দেখো, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এটা একটা আলাদা পার্ট, ওটা একটা আলাদা সাবজেক্ট। ওখানে আমাদের দেশে অনেক নেটওয়ার্ক কোম্পানি আছেন, মার্কেটিং আছেন, সেটা সম্পূর্ণ আলাদা। সেখানে ওটা একটা অন্য মার্কেটিং এর ব্যাপার। ওখানে কেউ কাজ করতে পারে, কিছু যারা ভালো সেল করতে পারে বা অনেক মানুষকে জয়েন করাতে পারে, তাদের পক্ষে অনেক বেটার। কিন্তু এটা তো নেটওয়ার্ক মার্কেটিং নয়, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ শেখার ব্যাপার। এটা একটা সম্পূর্ণ সফটওয়্যার রিলেটেড কাজ। এটাকে ই কমার্স মার্কেটিং, অবশ্যই এটা মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, যেখানে তোমার অ্যামাজন বা ফ্লিপকার্ট যেমন ভাবে ধরো নর্মালি প্রমোশন হয়, নর্মালি সেলিং হয় গুগলের মাধ্যমে, এখানেও এটাই হয়। আমরা মার্কেটিংটা এখানে খুব করতে পারবো। তাই মার্কেটিং বা সেলিং করার যদি কারো ইচ্ছা থাকে তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এ যাওয়া একটু ভালো হবে, যারা সেলিং বা মার্কেটিং করতে ভালোবাসে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়, দেখো মার্কেটিংটা এটা অটোমেটিক্যালি হয় গুগলের মাধ্যমে হয়, একটা বুস্টিং অপশন আছে, সেখান থেকে অটোমেটিক্যালি। হ্যাঁ, কেউ যদি চায় আমাদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবে, করতে পারে, তাহলে খুব একটা লাভ হয় না, ঠিক আছে।
সে করতে পারে, এবং সেখান থেকে সে আমাদের সিস্টেম থেকে অনেক বেশি মার্কেটিং করতে পারে, অনেক বেশি income করতে পারে। আর মেয়াদুচে আর জয়েনিং করার তো কোনো প্রশ্নই নেই, কারণ যারা এখানে আসবে, তোমাকে আমি আগেও বলেছি এখনো বলে যাবে, আমরা যে তাদেরকে চান্স দিতে পারবো সেটা নয়, আমাদের একটা সিলেকশন প্রসেস আছে। সিলেকশন প্রসেসে না তাদের পরীক্ষা দিতে হবে, না তাদের ইন্টারভিউ নেওয়া হবে, কিন্তু সিলেক্টেড হলে তারা কাজটা পাবে। মানে সবাই যে সিলেকশন হবে এমনটা না? না না, ম্যাক্সিমাম মানুষ সিলেক্টেড হতে পারে না। অনেক সময় আমরা প্রথমেই তাদেরকে বলি, কিন্তু তারপরেও দেখবে তোমাদের অনেক সময় কমেন্ট বক্সে আমি দেখি যে সফটওয়্যার পায় না বলে তারা একটু বিরূপ মন্তব্য করে। সেটা স্বাভাবিক, সবার মানে খারাপ লাগে, ওদের জায়গা থেকে হয়তো খারাপ লাগে, তাই আমি আমার তোমাকে বিরোধী আমি যে সরাসরি বললাম যে কেউ বিরাট আশা নিয়ে আসার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মানে যে সবাই চান্স পাবে তা না, কেন দেখো একটা কারণ আছে তোমাকে বলি। এখানে আসলেই যদি কেউ সফটওয়্যার পায়, তারপর যদি সে কোনো কাজও না করে, তাহলেও সে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারে। ওকে, সাথে সাথে না পড়ে। এবার ব্যাপারটা বুঝতে পারছো যে নিশ্চয়ই কোম্পানি চাইবে না যে একটা মানুষকে বসিয়ে কিছু না করতে পারবে একটা অযোগ্য মানুষ এখানে চলে আসবে, কেন এটা সিস্টেমটার একটা নেগেটিভ সাইড বলতে পারি সিস্টেম, বুঝতে পেরেছো? এই সুযোগটা অনেকে গ্রহণ করছে, অলরেডি করে ফেলেছে, কিছু করার থাকে না, এটা একটা খুব নেগেটিভ সাইড, যদিও এটা বলা হয়তো উচিত হলো না, কিন্তু শেয়ার করলাম। এবার সেই কারণেই আমরা সবাইকে চান্সটা দিই না, আমরা দেখিনি যে অ্যাকচুয়ালি এই মানুষটা অ্যাকচুয়ালি আমাদের যে মানুষটা দরকার, যাকে শিখিয়ে পড়িয়ে আমরা করতে চাই, মানে কোম্পানি তাকে টাকা দেবে, তার থেকে তো কিছু রিটার্ন চাইবে অবশ্যই। সেই মানুষটা, কিন্তু এখানে সিস্টেমটা একটা নেগেটিভ রয়েছে যে একটা সফটওয়্যার পেয়ে গেলে সেটা যদি কাজ নাও করে, একটা সময় গিয়ে সে 15-20 হাজার ইনকাম করতে পারে। আর এই নেগেটিভ সাইডটার জন্যই এখানে সিলেকশন প্রসেসটা খুব গুরুত্ব দেওয়া হয়, যাতে সেই মানুষটা না আসে। কেন বুঝতেই পারছো, এটা তো কোনো স্বপ্ন একটা সফটওয়্যারকে বেস করে হয়, মানে সফটওয়্যারের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের সেলিং হয়, এরকম একটা ব্যাপার। এটা অ্যাকচুয়ালি প্রমোট হয় গুগল মার্কেটিং। ওকে সেই সেলিংয়েরই একটা বিরাট বড় পার্সেন্টেজ হিসেবে সবাই পেয়ে থাকে, কিন্তু এটা কি হয়, এই সেলিংটা একটাই অটোমেটিক হয়, কেউ সফটওয়্যার পেয়ে গেলে কেউ কাজ না করলেও একটা ডেভেলপমেন্ট বোনাস আছে, সেই বোনাসটাই সবাই ইনকাম করে। তুমি জিজ্ঞাসা কারণেই আমরা ঠিক করেছি যে এবার থেকে সিলেক্টেড প্রসেসটা আরো একটু স্ট্রিক্টলি করতে হবে, যাতে সঠিক মানুষকে আমরা নিতে পারি। কেন দেখো, আমাদের প্রজেকশন থেকে যেটা হয়েছে 50% মানুষ এফোর্ট না দিয়ে তারা ইনকাম পেতে শুরু করেছে। ওকে ওকে, এবং এটা একটা এথিক্যাল দিক নয়, এটা একটা কোম্পানির পক্ষেও সেটা ভালো নয়, এবং যারা আসছে তাদের পক্ষেও ভালো নয়, বিশেষ করে যারা যোগ্য ব্যক্তি। তাই অনেক বেশি যোগ্য ব্যক্তি এখানে আসুক। অনেকে আছে যাদের একটা বিরাট বড় প্রবলেম রয়েছে, এই এডুকেশন প্রসেস, ডিজিটাল প্রসেসে তাদের ঘরে বসে কাজ করে তারা ইনকাম করতে পারে, একটা তাদের জায়গা থেকে একটা বিরাট বড় সুযোগ হতে পারে। তাই আমরা সেই কারণেই এই সিলেকশন প্রসেসটা। তো স্যার ক্রাইটেরিয়া গুলো আরেকবার একটু বলে দিন। দেখো, প্রথম হচ্ছে সবাইকেই বলবো যে ফোন করলে আমি ধরার চেষ্টা করি, কিন্তু কথা দিতে পারবো না যে সবসময় ধরতে পারবো। ওকে, তো এটা তো সবাইকে একটাই কথা বলবো, কেউ স্যারকে মানে সব সময় কল করলে রাত 10টা বাজে 11টা বাজে কল করলে, হয়তো স্যার আপনার সাথে হয়েছে, আপনি বলতে পারবেন, মানে এটা হয়, এটা তো স্বাভাবিক, এটা হবে, কিন্তু সবাইকে একটু বুঝতে হবে। তো সবাই জিনিসটা মাথায় রাখবে যে মোটামুটি সন্ধ্যে 7টার পর থেকে হোয়াটসঅ্যাপ করো, কল করো না কেউ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গেলে যদি আমি কল না করতে পারি, কোনো কারণে যদি রিসিভ করা না হয়, তাহলে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট নাম, লোকেশন, বয়স আর এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে পাঠালে পুরো ডিটেলসটা আমরা পাঠিয়ে দিই। আমাকে যদি কেউ ফোন করেও আমি ডিটেলসটা যেহেতু খুব সুন্দরভাবে লিখিতভাবে থাকে, তাই সেটা আমরা ওখানেই পাঠাতে বলি, কারণ কাউকে বললে তো বোঝানো যায় না। আর সেখানে সমস্ত কিছু থাকে, ডেট দেওয়া থাকে জুমের ক্লাসে, ডিটেলস পুরো টোটাল আমরা ক্লাসের মাধ্যমে আমরা শেয়ার করি, যেখান থেকে সবাই পুরো ডিটেলসটা বুঝতে পারে এবং জানতে পারে। কেন বাই ফোনে কলিং করে করে কত মানুষকে কিভাবে বোঝানো যাবে, আর সেটা কখনো সম্ভব নয়। কিছু জিনিস দেখারও ব্যাপার থাকে, সফটওয়্যার রিলেটেড কিছু কাজ, ঠিক আছে, কনফিডেন্সিয়াল করে কিছু ব্যাপার থাকে, এবং সেগুলো ওই ক্লাস থেকে এসেই তাকে অ্যাটেন্ড করেই তাকে ডিটেলসটা জানতে হবে এবং বুঝতে হবে। ওকে, তো স্যার ক্রাইটেরিয়া গুলো একবার বলে দিন। ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে 20 থেকে 55 বছর বয়স হতে হবে। 20 থেকে 55। ওকে, 55 বছর বয়সের পরে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় আপডেট থাকে, ডিজিটাল প্রসেস সম্পর্কে আপডেট থাকে বা কনফিডেন্স থাকে, তাহলে অ্যাপ্লাই করে দেখতে পারে, মানে চেষ্টা করতে পারে সবাই। 20 বছরের নিচে কেউ অ্যাপ্লাই করা যাবে না। আর একটা কথা আমি অবশ্যই বলবো, এটা একটা এডুকেশনাল প্রসেস, তাই এটা মার্কেটিং ভেবে যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে হয় তাহলে সব এডুকেশনই অ্যালাউ হবে, কিন্তু এইখানে এইচএস এর নিচে কেউ অ্যাপ্লাই করবেন না প্লিজ। মিনিমাম পাস যেন এইচএস হতে হয়, নাহলে আমরা শেখাতে পারবো না তাকে। ওকে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। এবারে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ থাকবে, যারা একদম ফ্রেশার আছে আপনারা আসতে পারে, যত ফ্রেশার আসবে তত বেটার, তারা যত
সিম্পল মাইন্ড নিয়ে, সহজ সরল মন নিয়ে যত তারা আসবে বা শিখবে। কারণ একটা 20 থেকে 25 বছর বা 30 বছরের একটা ক্যান্ডিডেট যতটা খাটতে পারবে তার উপরে গেলে অতটা খাটতে পারবে না। অ্যাকচুয়ালি দেখো, ব্যাপারটা হচ্ছে খাটনির ব্যাপার তো নেই, ম্যাক্সিমাম তো ঘরে বসে 2 ঘন্টা সময় দেবে। ওকে, এবার কেউ যদি চাইছে ধরুন ফুল টাইম দিয়ে দেবো আমি 8 ঘন্টা 10 ঘন্টা, 2 ঘন্টার বেশি টাইম কাউকে দিতেই হবে না। 2 ঘন্টার বেশি দিতে হবে যদি না। কেউ 5,000 ইনকাম করে তার জন্য 2 ঘন্টা, যদি কেউ 10,000 ইনকাম করে তার জন্য ম্যাক্সিমাম টাইম কিন্তু 2 ঘন্টা। 2 ঘন্টাই থাকে। ব্যাপারটা রয়েছে ইমপ্লিমেন্টেশনের। এবার সে যখন খুশি করতে পারে না, কোনো টাইমিং আছে আপনাদের? তুমি যখন খুশি করতে পারে, মানে 24 আওয়ার্সের মধ্যে যখন চাইলে খুশি। মাঝরাতেও করতে পারে, সে তো বাড়িতে বসেই সে কাজ করবে, সুতরাং তার কাজের ক্ষেত্রে কোনো বাধা নেই। মানে সে বাড়ি এসে আরেকটা কাজ থেকে এসেও করতে পারে। একদম একদম। কোনো বাড়ির কোনো হাউস ওয়াইফ রয়েছেন, সংসারের কাজে শেষে করতে পারেন, কোনো রিটায়ার্ড পার্সন রয়েছে, স্টুডেন্ট হলেও পারবে, ধরুন গ্র্যাজুয়েট পড়াশোনা করছে। যারা হুম। লার্নার রয়েছে হুম। তারাও তাদের সাইডে করতে পারবে। ওকে ওকে, মানে সবার জন্যই সুযোগটা থাকছে। অবশ্যই। মানে টোটালি যেটুকু এতক্ষণ ধরে বুঝলাম, কেননা একটুখানি বিষয়টা তো আপনি নিজেও বলেছেন যে একদিনে এই প্রজেক্টটাকে বুঝতে পারবে না, তবে আমি কিছুটা বুঝেছি, যেটা হলো মানে একটা ই কমার্স ওয়েবসাইট যার মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং হয় অনলাইনের মাধ্যমে। Exactly. এটুকুই বুঝতে পারলাম যে এখানে কাউকে বাড়ি গিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হবে বা কাউকে ফোন করে বলতে হবে আসো, মানে জয়েন করো, তারপরে তুমি প্রোডাক্ট নিয়ে বেরো মার্কেটে, এই বিষয়টা আসছে না এখানে। এগুলো তো প্রশ্ন, এগুলো করা যাবে না এখানে। কারণ এরকম বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি রয়েছে, বিভিন্ন রয়েছে, সেই কারণেই বললাম। তো নেটওয়ার্ক মার্কেটিং এ কতটা পরে আসছে, বাট অনেকেই করছে এইভাবে, তো সেটাই বললাম। তো যাই হোক স্যার, ক্রাইটেরিয়া মোটামুটি জেনে গেলাম, কোয়ালিফিকেশান আর আপ টু আর্নিং থেকে আপ টু আর্নিং কত হতে পারে? আমি স্যালারি বলছি না, আর্ন আপ টু বলছি, কত হতে পারে একটা নর্মালি ধরুন একজন জয়েন করেছে প্রথম 6 মাস? দেখো, 12 থেকে 15,000 টাকা ইনকাম ধরে নিয়ে সবাই আসুন, ঠিক আছে? এইটুকু বলতে পারি। এটা জেনে নিয়ে আসুন, কিন্তু এইটুকু ইনকামের জন্য যে নিজের একটা এফোর্ট আছে, এটাও মাথায় রেখে যেন সবাই আসে। ওকে, কারণ আমরা দেখেছি যে আমাদের এই সুযোগগুলো থাকার জন্য অনেকেই অপব্যবহার করছে, তাই আমরা চাইছি যে সঠিক মানুষগুলো যাতে এই জায়গাটা পায় বা সুযোগটা পায়। ওকে, মানে একবার আইডি ক্রিয়েট করে দিলেন ধরুন, বা সফটওয়্যার পেয়ে গেল ধরুন, কোনো কারণে সে কাজ করছে না, তাহলে আপনারা সেটা ডিঅ্যাক্টিভেট করতে পারেন না, তাই তো? না, ওটাই তো সমস্যা। ওকে ওকে এবং ওকে, সেই কারণে সেই জিনিসটা চালু করলে আপনাদের বেস্ট হবে। এবার সেটা হচ্ছে কি, রিজেকশন করে দিই আমরা, কিন্তু একটা বুস্টিং অপশন থাকে। ওকে, যদি কেউ সেই বুস্টিং করতে থাকে ইনকাম পাওয়ার পরে, তখন আমাদের হাতে কিছু থাকে না, কারণ সফটওয়্যারটা তো ম্যানুয়ালি কিছু করা যায় না, আর সেখানটাই সুযোগটা নিয়ে নেয়। ওকে, আর সেই কারণেই আমরা এখানটাকে অ্যালার্ট হতে হবে, যাতে যোগ্য মানুষদের যাতে যোগ্য জায়গাটা দেওয়া যেতে পারে। ওকে, বাইরের যারা মানুষ আছেন না, তাদের ক্ষেত্রে অনেক সময় মনে হয় এটা কোনো ফ্রড বা ফেক, বা অনেকে আছে না কিছু কমেন্টসও করে, কিন্তু সবসময় কিছু একটা অ্যান্টি লগই থাকে, কখনো কোনো কারণে করে ওটা স্বাভাবিক, সারা জীবন থাকবে। থাকতে পারে। তাই আমি সবাইকে বলবো, যারা এই প্রজেকশনে রয়েছে, যারা সফটওয়্যার পেয়েছেন এবং যারা কোনো প্রকার এফোর্ট ছাড়াও ইনকাম করছেন, ঠিক আছে, আপনি জানেন যে প্রজেকশনটা কি, আপনার ক্ষেত্রে এটা কতটা উপকার হয়েছে। তাই মানবিকতার খাতিরে যারা এই প্রজেকশনে আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা যদি এখান থেকে সত্যি কিছু পেয়ে থাকেন, আশার আলো যদি দেখতে পান, ভবিষ্যৎ যদি আপনার সত্যি বেটার হয়েছে বা হবে বলে মনে হয়, তাহলে আপনাদের প্রত্যেকে বলবো আপনারা কমেন্টস বক্সে এসে আপনাদের মতামত লিখুন। কেন আপনার এই কমেন্টসটা যারা নতুন, যারা এই প্রজেকশন সম্পর্কে জানে না, যারা চান্স পায়নি, তাদেরকে অনেক বেটার সুযোগ দিতে পারে। তাহলে এটা ফ্রড না ফেক, কেন দেখুন আপনারাই ভালো জানেন, যারা এই প্রজেকশনটা এসছেন, যারা সফটওয়্যার পেয়েছেন, যারা মান্থ বাই মান্থ ইনকাম পাচ্ছেন এবং ইনকাম গ্রো করছে, আপনারাই জানেন প্রজেকশনটা কতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনের ক্ষেত্রে, এবং নিশ্চয়ই আপনিও চাইবেন আপনার মতো অসংখ্য মানুষ যাতে এই জায়গাটা সুযোগটা পায়। তাই আপনার এই কমেন্টসটা কিন্তু এখানে যারা নতুন, যারা শুনছেন, যাদের মধ্যে অনেক ডাউট আছে, কোশ্চেন আছে, স্বাভাবিক থাকবেই, কারণ অনলাইনে একটা খুব জায়গা, অনেক চিটিংও হয় মানুষ, তাদের জায়গা থেকে আপনাদের কমেন্টসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, আপনারা কি মানে এখানে কলকাতায় কোনো অফিস ওপেন করেছেন নাকি না এমনি অনলাইন প্রসেসই চলছে সব? আমাদের অফিস রয়েছে, ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি যেটা মানে অনেকে কি হয় দেখবেন অনলাইন প্রসেসের থেকে না অনেকে ভাবে যে অফিসে আসলে যদি ভালো হতো, কারণ এরকম। আমাদের তো দেখো, আমাদের সমস্ত কিছুই রয়েছে, ওকে, কিন্তু কি হয়, আমরা এগুলোকে প্রমোট করি না। যখন কেউ ভিতরে প্রজেকশনে আসে, তখন আমরা সবকিছু তাদেরকে দিই। ওকে ওকে ওকে, কেন আমরা কোম্পানি বা এগুলোকে মার্কেটিং করি না, ওটার আলাদা সিস্টেম রয়েছে বলে আমরা এখানে শুধু কাজের, মানে যে সিস্টেম বুঝবে তার জন্য সবকিছু আছে। সবকিছু পাবে, সে সবকিছু পাবে, এবং সে যখন সফটওয়্যার পাবে তাহলে সবাই সবকিছু জানবে। কিন্তু আমরা কোনো প্রোডাক্ট, আমরা কোনোদিন এন্টায়ার ইন্ডিয়ায় কোনো অ্যাডে, এমনকি অ্যামাজন, ফ্লিপকার্টেও পাওয়া যায় না। এটা রেস্ট্রিক্টেড থাকে, আমাদের কোম্পানি সবকিছু। কিন্তু হ্যাঁ, যখন সে কাজ করবে
বা প্রজেকশনে আসবে তখন সে সব কিছুই পাবে। ওকে ওকে ওকে। তো মোটামুটি এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই তো আসতে পারছেই বা কাজ করতে পারবে। অবশ্যই। তো থ্যাংক ইউ স্যার, যতটুকু বলেছেন আশা করছি সবার হেল্পফুল হয়ে যাবে। তো মোবাইল নাম্বার সবাই কমেন্ট বক্সে পেয়ে যাবে এবং কমেন্ট বক্সে ডেসক্রিপশানে স্ক্রিনেও শো করছে, তো তোমরা কন্ট্যাক্ট করো। তবে হোয়াটসঅ্যাপ করো সবাই। স্যার কল টাইম কটা রাখবো মোটামুটি? আরেকটা কথা একটু বলে দিই, হুম। কল টাইমটা তুমি মোটামুটি অফিসিয়াল আওয়ার্স রাখি 10টা থেকে 6টা, 10টা থেকে 6টা। তো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে সবাই কল করো, বাদ বাকি টাইম আর হোয়াটসঅ্যাপ একটা করো। কথা আমি বলবো, প্রেফার করবো হোয়াটসঅ্যাপটা করো, কারণ ডিটেলসটা তাহলে পাবে লিখিতভাবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এখানে একটা কনফিডেন্সিয়াল কোড যদি তোমরা পাও অ্যাপ্লাই করার সময়, এই কনফিডেন্সিয়াল কোডটা তোমাদের রেজিস্ট্রেশন হতে বা ক্লাস অ্যাটেন্ড করতে বা এটা সম্পর্কে জানতে বা আগামী দিনে সুযোগ পেতে অনেক সুবিধা হবে। এখানে কনফিডেন্সিয়াল কোড যদি কখনো পাও কোথাও থেকে, এই লিঙ্ক থেকে, তাহলে এটা কিন্তু তোমাদের পক্ষে অনেক ইম্পর্টেন্ট হবে। সেটা ব্যবহার করে তার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সুবিধা হবে। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনার সাথে। ওকে, নমস্কার, তুমিও ভালো থেকো আর সবাইকে নমস্কার জানাই।